বলছিলাম বৃত্তি পেলে কিন্তু আমি এই ব্লগটা শেয়ার করব, না হলে কিন্তু ডিলিট করে দিব। যদিও আমার এই টাইপের ব্লগগুলো তেমন একটা শেয়ার করা হয় না, কিন্তু বাচ্চাদের জন্য এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর আলহামদুলিল্লাহ এখানে সবাই বৃত্তি পাইছে। হ্যালো হবিগঞ্জ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সকালবেলা অনেক টেনশনে ছিলাম। আমরা সবাই মিলে চলে গেলাম মধুবনে নাস্তা করার জন্য, কারণ এত সকালবেলা নাস্তা রেডি করে সবকিছু রেডি করতে করতে অনেক লেট হয়ে যেত। দেন আমরা চলে গেলাম সবাই মিলে স্কুলে। আজকে কিন্তু আমরা সবাই গপটি স্কুলে চলে আসছি। তো আদিল আর তার বাবা সিট বের করতেছিলেন, আর আমি আর দিয়ে একটু হাঁটতেছিলাম বাহিরে। সিট বের করার পর আমাদেরকে নক দেওয়ার পর আমরা এখানে আসছি। এই বছর আদিলের উপর আমার তেমন একটা ভরসা ছিল না, কারণ এই বছরটা আমি আদিলের জন্য কোনো কিছুই করতে পারিনি, একদমই সময় দিতে পারিনি। কি পড়ছে না পড়ছে কোনো কিছুই জানতাম না। তার আগে চলুন আজকে একটা মন থেকে রিভিউ দেই। আমি যেহেতু রাত জেগে কাজ করি, এই যে ভিডিওর কাজ করতেছি, এখন কয়টা বাজে জানেন? রাত্রি 3টা। আর এইভাবে রাত জাগার কারণে চোখের নিচে তো কালি পড়বেই, সেই সাথে দেখা যায় আমাদের পরিবারের অনেকেরই কিন্তু চোখের নিচে কালি পড়ে যায়। আর এদিকে আমি 2-3 মাস যাবত কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতেছি। তার আগে অবশ্যই এই ক্লিনজার দিয়ে আমি ফেসটা ওয়াশ করে নিই। ফেস প্যাকটা এত বেশি ভালো যে আমার চোখের নিচে যে কালি ছিল ওইটা রিমুভ হয়ে গেছে। আমি বলবো একবার হলে আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। ইনস্ট্যান্ট যে একটা ব্রাইট লুক ওইটা কিন্তু পাবেন। সেই সাথে আমার ফেসের কিন্তু একটা পরিবর্তনও আসছে। এটা দেখে কিন্তু এখন আপনাদের ভাইয়াও ব্যবহার করতেছেন। এই কম্বোটা কিন্তু আপনারা ভাইয়ারাও ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি ভালো, এটা আমি মন থেকে বলতেছি। এগুলো আমি অনলাইন প্রিন্সেস পেজ থেকে নিয়েছি। ক্যাপশনে কিন্তু আমি পেজটা মেনশন করে দিব। তো যেটা বলতেছিলাম, এবছর আমি আদিলকে তেমন একটা সময় দিতে পারিনি। তার কারণ একটাই, আমার মেয়ের ভাষ্যমতে তার মা এবং আদিলের বাপি মানে মেয়ে দুজনকে ভাগ করে নিছে। তো ছেলের কাছে গেলে হয়তো বই ছিঁড়ে ফেলবে, না হয় দুজন থেকে একজনকে কামড় দিয়ে দিবে। যাই হোক, তারপরও আল্লাহ ভরসা, আর যেহেতু আদিলেরও ইচ্ছা ছিল, তো আমি আদিলকে পরীক্ষাতে দিয়ে বাসায় চলে যাই। বাসা থেকে আসার পর প্রথমে তো রাস্তার অবস্থা ভালোই ছিল, আর সময় যেত যাইতেছিল, জ্যাম তো বাড়তেছিল রাস্তায়, যে যাওয়া একটু ফাঁকা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর মানে পা ফেলার মতো একটু জায়গা ছিল না, এমন অবস্থা ছিল যে ফোন টোন হারাই ফেলবো ভয়ে। আর আমি ফোনই বের করিনি ব্যাগ থেকে। তখন একজন মহিলা এগুলা দিয়ে বলতেছিলেন বাতাস করো বাতাস করো। যাই হোক, এখানে প্রতিটা গার্জেন অপেক্ষা করতেছিলেন তাদের বাচ্চার জন্য। সেম আমিও আমার বাচ্চার জন্য অপেক্ষা করতেছিলাম। তো পরীক্ষা শেষে সবাই মিলে গ্রুপ ফটো তুলতেছিল, আর আমি বলছিলাম যদি বৃত্তি পাও তাহলে কিন্তু আপলোড করব। আলহামদুলিল্লাহ সবাই বৃত্তি পাইছে, আর সেটা হয়েছে স্টুডেন্ট কেয়ার কেজি অ্যান্ড হাই স্কুল থেকে। আর সবটাই কিন্তু স্যারদের পরিশ্রমের জন্য। বিশেষ করে নাজমুল স্যার এবং আরিফ স্যার দুজনেই কিন্তু অনেক বেশি পরিশ্রম করছেন। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ।